আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও হচ্ছে অনলাইন সার্ভে নিয়ে। তো আমাদের চ্যানেলে অলরেডি অনলাইন সার্ভে নিয়ে বেশ কিছু ভিডিও আপলোড করা আছে। তারপরও আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া কিভাবে অনলাইনে সার্ভে করব এবং কিভাবে সার্ভে কমপ্লিট করব, সার্ভে করতে কি কি প্রয়োজন পড়বে, আমরা কোথা থেকে করব এবং এটা থেকে আর্নিং কেমন হবে, এটাতে ইনভেস্ট কেমন করতে হবে, এই সকল বিষয় নিয়ে আপনারা ডিটেলসে আমাদের কাছে জানতে চান। আজকের ভিডিওর ভেতরে আমি A to Z অনলাইন সার্ভে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি করে দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে কাজটা করবেন, কাজটা করতে কি কি লাগে, আইপি কিনবেন কোথা থেকে, ভিপিএস কিনবেন কোথা থেকে, কিভাবে কি করলে আপনাদের কাজটা করতে সুবিধা হবে, কাজটা সহজে শিখতে পারবেন। A to Z ডিটেলসে আজকের ভিডিওর ভিতরে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যদি আমাদের সাথে সার্ভে কাছে জয়েন হতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে সার্ভে অনলাইন বাই শামীম একটি গ্রুপের লিংক দেওয়া আছে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু ডিটেলসে দেওয়া আছে। আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের সাথে কাজে জয়েন হতে পারেন। তো ফার্স্টে চলে আসি সার্ভে জাঙ্কি নিয়ে। দেখতে পাচ্ছেন এটা আমাদের নতুন সার্ভে জাঙ্কি অ্যাকাউন্ট। আমরা ইমেল কনফার্ম করছি। অ্যাকাউন্টে এখন বর্তমানে 75 পিটিএস আছে। তো আমাদের কাজের জন্য আমি সবাইকে এইভাবে একটা নোটপ্যাড দিয়ে দিই। এখানে একজন ইউএসএ পার্সনের ফুল ডিটেলস দেওয়া থাকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এজ, স্টেট, সিটি, জিপ কোড, এরিয়া কোড, কাউন্ট্রি। কাজ করার জন্য একটা পার্সনের যা কিছু দরকার সবকিছুই নোটপ্যাডে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 3টা এসএসএন দেওয়া আছে, একটা সার্ভে জাঙ্কি, একটা সোয়াক বক্স, একটা মাই পয়েন্টস। তো এখানে মাই পয়েন্টস এর এসএসএনটা আমি এখানে সাজিয়ে নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, আর বাকি দুটো শর্ট আছে যেগুলো আমি দেখে বুঝতে পারবো। তো ফার্স্টে কাজ করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় ফলো করতে হবে। একটা হচ্ছে সার্ভে আইডি, একটা হচ্ছে সার্ভে সময়, আর একটা হচ্ছে কত পিটিএস এর সার্ভে। দেখতে পাচ্ছেন প্রতিটা সার্ভেতে কিন্তু এই বিষয়গুলো থাকবে, সার্ভে আইডি, সময় এবং কত মিনিট সময় লাগবে। দেখতে পাচ্ছেন এখানে একটা সার্ভে আছে 20 পিটিএস 5 মিনিট এবং একটা সার্ভে আইডি দেওয়া আছে। মানে তারা আমাদের বলছে এই সার্ভেটা করতে আমাদের আনুমানিক 5 মিনিট সময় লাগতে পারে। এখন এর থেকে বেশিও সময় লাগতে পারে, এর থেকে কমও সময় লাগতে পারে, কোনো সমস্যা নেই। আপনি ধীরে সুস্থে সার্ভেটা কমপ্লিট করবেন। কাজের ক্ষেত্রে আমাদের ফলো করতে হবে সার্ভে আইডিটা, কোন সার্ভেটা কোন কোম্পানির, এটা কিন্তু আইডি দিয়ে নির্ধারণ করা হয়। ধরেন এখানে একটা সার্ভে আছে, সার্ভেটা স্যাম্পল শিও সার্ভে, এই সার্ভেটা হতে পারে ডায়নাটা সার্ভে, এটা হতে পারে পিওর স্পেকট্রাম সার্ভে। এরকম বিভিন্ন কোম্পানির সার্ভেগুলো হয়ে থাকে যেগুলোর একটা নির্দিষ্ট আইডি দেওয়া থাকে। এই অ্যাকাউন্টে যতগুলো সার্ভে দেখছেন, এখানে যদি আমি একটা সার্ভে কমপ্লিট করি, ধরেন এই সার্ভেটা ছিল হচ্ছে 41 সিরিয়ালের একটা সার্ভে। তো এই সার্ভেটা যদি আমি কমপ্লিট করি তাহলে হোম পেজে 41 সিরিয়ালে যতগুলো সার্ভে থাকবে সবগুলোই আমার ম্যাচ করবে। তো আবার যদি এই সার্ভেটা আমি ডিসকোয়ালিফাইড খাই, অর্থাৎ সার্ভেতে ঢোকার পরে আমাকে বের করে দেয় বা আমার প্রোফাইল নিয়ে সার্ভে ম্যাচ না করে বের করে দেয়, সেক্ষেত্রে বুঝতে হবে এই সিরিয়ালে যতগুলো সার্ভে আছে আমার এই আইপিতে, অর্থাৎ আমার এই প্রোফাইলে ম্যাচ করবে না। তো অবশ্যই আমাদের সার্ভে করার ক্ষেত্রে সার্ভে আইডিগুলো একটু ফলো করতে হবে। আমি এখানে একটা সার্ভে নিব, যে কোনো একটা সার্ভে নিব যেটা মোটামুটি আমি আপনাদের করে দেখাবো। এই সার্ভেটা নিব। এই সার্ভেটা ম্যাচিং এর ক্ষেত্রে বেশ কিছু বিষয় মাথায় নিতে হবে। যেমন একটা সার্ভে ম্যাচ করে কিন্তু কয়েকটা বিষয়ের উপর ফোকাস করে। যেমন তো এখানে যে আমার প্রোফাইলটা আছে, প্রোফাইলের স্টেট, সিটি, জিপ কোড সবকিছু যখন ম্যাচিং করবে তখনই কিন্তু একটা সার্ভে স্টার্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রোফাইলে দেওয়া আছে জিপ কোড, স্টেট, সিটি। তো ধরুন একটা সার্ভে কোম্পানির দরকার নিউ ইয়র্ক সিটির একটা পার্সনকে, তো আপনি থাকেন ফ্লোরিডাতে, তো সেক্ষেত্রে আপনাকে স্টেট দেওয়ার পরেও সার্ভে থেকে বের করে দিতে পারে। একটা কোম্পানির দরকার 40 বছরের উপরে যে কোনো একটা পার্সনকে, আপনার এজ দেওয়া আছে 38 বছর, সেক্ষেত্রে আপনাকে এজ দেওয়ার পরেও সার্ভে থেকে বের করে দিতে পারে। সার্ভে থেকে বের করবে, এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কোনো কিছু না। এটার জন্য আপনার অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না। তবে বেশ কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেমন ট্যাপ কোডসিন, প্রোফাইল প্রশ্ন, যেগুলো ভুল করলে আমাদের অ্যাকাউন্টগুলো ব্যান হতে পারে। কারণ ট্যাপ কোডসিনগুলো দেয় আপনি হিউম্যান না রোবট, এটা আসলে তারা দেখার জন্য। তো চলুন আমরা সরাসরি সার্ভেতে চলে যাব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হোম পেজে অনেক সার্ভে আছে। আমরা এখান থেকে একটা সার্ভে নিয়ে নিলাম যেটা 40 পিটিএস এর একটা সার্ভে। এই সার্ভেটা আমরা দেখবো কমপ্লিট করতে পারি কিনা। তো দেখতে পাচ্ছেন এটা একটা পিওর স্পেকট্রামের সার্ভে। প্রতিটা সার্ভেতে ঢোকার পরে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে একটা ট্যাপ কোডসিন দিয়েছে একটা পিকচার দিয়ে। তো আমরা দিয়ে দিলাম এলিফ্যান্ট, কত সালে আপনি জন্মগ্রহণ করছেন সেটা দিতে বলছে এবং এখানে একটা ট্যাপ কোডসিন দিয়ে দিয়েছে ক্যালকুলেট করতে বলছে। তো এগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। দেখতে পাচ্ছেন 5 ওয়ার্ড মিনিমাম ফ্রেন্ড সম্পর্কে লিখতে বলছে, তো এটা লিখে দিবেন। আমার সবকিছু লেখা আছে, দেন এখানে আমি কন্টিনিউ করে দিলাম। দেখতে পাচ্ছেন হোয়াইট কালার কোনটা সেটা সিলেক্ট করতে বলছে। তার মানে এগুলো সবই ছিল ট্যাপ করছেন। একটা সার্ভে ম্যাচিং এর ক্ষেত্রে এগুলো আপনাকে আস্ক করবে। দেখতে পাচ্ছেন সার্ভেটা আমাদের ম্যাচ করে গেছে পিওর স্পেকট্রামের সার্ভে। তো এখানে দেখতে পাচ্ছেন টু ইনশিওর সার্ভে পিপল ফর মেনি ডিফারেন্ট এরিয়া। তো আমাদের যে জিপ কোডটা আছে সেটা এখান থেকে চাচ্ছে, তো আমরা আমাদের নোটপ্যাড থেকে জিপ কোডটা দিয়ে দিব, দেন নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন হাউ ওল্ড আর ইউ, আমাদের যে এজটা আছে, তো আমরা আমাদের এজটা দিয়ে দিব। এটা আপনারা আপনাদের প্রোফাইল দেখে দেখে দিয়ে দিবেন সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছেন ইনকাম বিফোর ট্যাক্স, তো এটাও নোটপ্যাডে দেওয়া আছে। আফটার ট্যাক্স বিফোর ট্যাক্সটা দেখে দিবেন। হাউস হোল্ড ওয়ার্ক লেখা আছে, এটা নো হবে। অবশ্যই হাউস হোল্ড ওয়ার্ক লেখাটা থাকলেই
সবসময় নো ইউজ করবেন। হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করি কিনা, অবশ্যই ইয়েস। এখানে আই এম দ্য প্রাইমারি ডিসিশন মেকার, আপনি সবসময় সবকিছু ডিসিশন নেন। দেখতে পাচ্ছেন এখানে আইএসপি গুলোর নাম লিখতে বলছে, বেশ কিছু আইএসপির নাম দিয়ে দিয়েছি, এটিএনটি, ভেরিজন, আরএনসি, কমকাস্ট এবং টি মোবাইল। তো এটার জন্য আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। বেস্ট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লিখে ইউএসএ সার্চ করলে মূলত পপুলার যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারগুলো আছে তাদের নাম এখানে চলে আসবে। এখান থেকে কপি করে জাস্ট ওখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। তো এখান থেকে নেক্সট ক্লিক করব। আমরা যে আইএসপি গুলো মেনশন করছি সেই আইএসপি গুলো এখানে সিলেক্ট করে দিতে বলছে। তো আমরা বেশ কিছু আইএসপি এখান থেকে সিলেক্ট করে দিব, যেগুলো আমরা অলরেডি প্রিভিয়াসে মেনশন করে দিয়েছি। দেন নেক্সট করে দিলাম নেম কারেন্ট আইএসপি, তো এটা এটিএনটি দিয়ে দিলাম। দেন নেক্সট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন লিস্টেড বিলো মডার্ন ইন্টারনেট, তো সেগুলো আমরা এখান থেকে দিয়ে দিব। ওয়াইফাই, দেন রাউটার, ওয়্যারলেস ইন্টারনেট, ফাইবার ইন্টারনেট, স্যাটেলাইট দেওয়া যায়। এখানে বেশ কিছু দিয়ে দিলে হয়ে যাবে। যখন একটা সার্ভে ম্যাচ করে যাবে আপনি আপনার মতো করে অ্যান্সার দিতে পারবেন। তো অবশ্যই এটা স্ট্রংলি অ্যাগ্রি হবে, তো এটা একটু ফলো করবেন। এর ভিতরে অনেক সময় মেনশন করে দেয় প্লিজ সিলেক্ট দিস নাম্বার, প্লিজ সিলেক্ট ডিসঅ্যাগ্রি, প্লিজ সিলেক্ট সামহাট অ্যাগ্রি। তো এগুলো একটু ফলো করবেন। দেখতে পাচ্ছেন যে আপগ্রেড ইউর টেকনোলজি, তো এটা 6 মাস বা 1 বছর দেওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আরও একটা ট্যাব কোশ্চেন দিয়েছে 3 + 2 কত হয়। এখানে যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু সার্ভে থেকে বের করে দিবে। তো দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ পার্টিসিপেট ইন দ্য স্টাডি, দেন এখান থেকে নেক্সট করে দিলাম। এটা একটু পড়ে নেবেন। আবার ওইখানে এটিএনটি আইএসপিটা আমাদের কাছে কেমন লাগে, স্যাটিসফাইড কিনা সেগুলো আমাদের কাছে জিজ্ঞেস করছে। তো অবশ্যই আমরা লাইক করি এবং স্যাটিসফাইড। এখানে আমাদের মেনশন করে দিচ্ছে কোন কোন বিষয়গুলো আমরা এটিএনটি আইএসপির উপরে স্যাটিসফাইড। তো এগুলো ইচ্ছা মতো দিয়ে দিবেন, সমস্যা নেই, পজিটিভলি দিবেন। জাস্ট ফলো করবেন। ট্যাপ করছেন বাম দিকে, অনেক সময় মেনশন করে দিতে বলে, সেগুলো একটু ফলো করলে হবে। দেন এখান থেকে আমরা নেক্সট করে দিলাম। এর ভিতরে কোনো ট্যাপ করছেন নেই। তো পার মান্থ কত ডলার এটিএনটি আইএসপির জন্য আমরা দিয়ে থাকি, আমি 110 দিয়ে দিলাম। আপনারা একটু গুগল থেকে দেখে নিতে পারেন, এটাও দিতে পারেন। দেন এখানে নেক্সট করে দিলাম। বেশ কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে, এটা একটু পড়ে নেবেন সুন্দরভাবে। দেন আবারও দিস প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছে জানতে চাচ্ছে, অবশ্যই ভেরি পজিটিভ, ভেরি লাইক, স্ট্রংলি অ্যাগ্রি, এগুলো সবসময় ব্যবহার করবেন। জাস্ট খেয়াল করবেন কোনো ট্যাপ করছেন আছে কিনা। আমাদের সার্ভেটার প্রায় 50% হয়ে গেছে। এই সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। একটা সার্ভে যখন আপনার ম্যাচিং করে সেই সার্ভেটা দেখলে আপনি বুঝতে পারবেন আসলে এই সার্ভেটা কমপ্লিট হবে কি হবে না। তো এখন যে প্রশ্নগুলো করবে একদমই সিম্পল। আপনি যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ব্যবহার করেন এটা আপনার কাছে কেমন লাগে, মান্থলি পেইড কত, বা এটা কিভাবে আরও সুন্দরভাবে এক্সপিরিয়েন্স করা যায় এবং এটার মান্থলি চার্জটা বেশি কিনা, এই বিষয়গুলো আসলে আমাদের কাছ থেকে রিভিউ নিবে। তো এগুলো সুন্দরভাবে রিভিউ দিয়ে দিলে কিন্তু সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি জাস্ট সার্ভেটা একটু ফাস্ট করে দিচ্ছি, লাস্টে যখন প্রোফাইল প্রশ্ন দিবে আমরা সেখানে চলে যাব। সার্ভেটা প্রায় শেষের দিকে চলে আসছে। এখন আমাদের প্রোফাইল প্রশ্ন নিবে, দেন এই সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে। হাউ মেনি স্ট্রিমিং সার্ভিস, তো এখানে 5 দিয়ে দিলাম। দেন নেক্সট করে দিলাম। দেখতে পাচ্ছেন কোন কোন সার্ভিসগুলো পছন্দ করি, এগুলো টোটালি আপনার পার্সোনাল বিষয়ে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর পার্টিসিপেট ইন দিস সার্ভে। তো সার্ভেটা প্রায় কমপ্লিটের দিকে। এখন আমাদের প্রোফাইল প্রশ্ন নিবে। আমি আমার জেন্ডারটা কি আসলে সেটা আস্ক করছে। তো এখানে আমাদের জেন্ডারটা হচ্ছে মেন, তো সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম মেন। দেন নেক্সট করে দিলাম। তো এরপরে দেখতে পাচ্ছেন রেস, আমাদের এটা নোটপ্যাডে দেওয়া আছে, অবশ্যই ফলো করবেন। সার্ভেতে ঢোকার সময় হোয়াইট দেওয়া হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই হোয়াইট ইউজ করবেন। তো এটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি ইউজ করতে পারেন, আমাদের এডুকেশন লেভেল। তো দেখতে পাচ্ছেন হাউ মেনি অ্যাডাল্টস, অর্থাৎ কতজন 18 বছর প্লাস আছে আপনাদের বাড়িতে, সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি 2 দিয়ে দিলাম। দেন দেখতে পাচ্ছেন কতজন চিলড্রেন আছে, সেটা এখানে দিয়ে দিবেন। একটা চিলড্রেন আছে 18 বছরের নিচে। তো এবার আপনার ম্যারিড স্ট্যাটাস, সেটা ম্যারিড। দেন এখানে ডু ইউ ওন প্রাইমারি রিসাইড, অবশ্যই ওন। তো নেক্সট করে দিলাম। এটা হবে সিঙ্গেল ফ্যামিলি হোম, এটা অবশ্যই নোটপ্যাড ফলো করবেন। দেন দেখতে পাচ্ছেন আমাদের সার্ভে একটা ফিডব্যাকস আছে, সার্ভেটা কমপ্লিট করলেন আসলে আমার কাছে কেমন লাগলো সে সম্পর্কে এখানে একটু লিখতে বলছে। তো আপনারা একটু লিখে দিবেন। কোনো প্রবলেম হলে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, যদি ইংলিশে প্রবলেম হয় সেক্ষেত্রে ট্রান্সলেটর ইউজ করতে পারেন। এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে এবং এটা রিডাইরেক্ট করছে, রিডাইরেক্ট করে আমাদের হোম পেজে নিয়ে যাবে, আমাদের কংগ্রাচুলেশন জানাবে এবং আমাদের যে 40 পিটিএস সেটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের আর্ন 40 পিটিএস এখানে নোটিফিকেশন দিয়ে দিয়েছে এবং সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে।
সার্ভে জাঙ্কি সার্ভেটা কমপ্লিট করলাম। এবার আমরা সার্ভে করবো আইপি সসে। দেখতে পারছেন 125 পিটিএস এর একটা সার্ভেতে ঢুকলাম এবং এই সার্ভেটা ট্রাই করবো কমপ্লিট করা। তো আইপি সস তো অনেক ভালো একটা সার্ভে সাইট, এখানে সহজে সার্ভেটা কমপ্লিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা মূলত রিসার্চ করছে, দেন আমাদের প্রোফাইলের সাথে ম্যাচ করলে সার্ভেতে নিয়ে নিবে। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা সার্ভেতে নিয়ে নিচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাভ ইউ ভিজিট পাস্ট মান্থ। তো এখানে কয়েকটা দিয়ে দিবেন, পাস্ট মান্থে যেগুলোতে ভিজিট করছেন ইচ্ছামতো দিতে পারেন, সমস্যা নেই, দেন নেক্সট করে দিবেন। তো এখানে আমাদের র্যাঙ্ক করতে বলছে, তো এগুলো সবসময় আমরা 5 স্টার দিয়ে দিব। তো আপনারা একটু 4, 5 এগুলো মিক্স করে দিবেন, জাস্ট ফলো করবেন। ট্যাপ কোর্সিনটা আমি বারবার আপনাদের মেনশন করে দিচ্ছি, ট্যাপ কোর্সিন কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের সার্ভারের হেল্প নষ্ট করে এবং অ্যাকাউন্ট রিস্ক হয়ে যায়। দেন এখান থেকে আমরা নেক্সট করে দিলাম, আমাদের এটা কমপ্লিট শেষ। তো দেখতে পাচ্ছেন মেইন সার্ভেতে লোড হচ্ছে, আমাদের আইপি হচ্ছে যে মেইন সার্ভে প্যানেল সেখানে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন 0% থেকে শুরু হচ্ছে, আমরা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নেক্সট করে দিব। আমাদের এখানে প্রশ্ন করছে যে হাউস হোল্ড ওয়ার্কের কথা, অর্থাৎ এমপ্লয়ি হাউস হোল্ড আছে কিনা। হাউস হোল্ড থাকলে অলওয়েজ টাইম আমরা ব্যবহার করব নন অফ দি অ্যাবভ। আসলে সার্ভে পড়ে পড়ে এইভাবে বলে ভিডিওটা কন্টিনিউ করা অনেক কষ্টের একটা ব্যাপার, যার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। আপনারা দেখতে থাকুন, আমি স্লোভাবে ভিডিওটা কন্টিনিউ করছি এবং প্রতিটা প্রশ্ন আপনারা মনোযোগ সহকারে খেয়াল করলে আশা করি অ্যান্সারগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর প্রতিটা সার্ভের প্রোফাইল প্রশ্ন মাস্ট বি কোনোভাবে ভুল করা যাবে না। প্রোফাইল প্রশ্ন যদি ভুল করেন সেক্ষেত্রে সার্ভে থেকে বের করে দিবে। সার্ভেতে ঢোকার সময় যে প্রোফাইলটা ইউজ করবেন, বের হওয়ার সময় সেম প্রোফাইলটা ইউজ করবেন। দেন আমরা সার্ভেটা কন্টিনিউ করি। আমাদের সার্ভেটা 68% হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি সার্ভেটা খুবই দ্রুত কমপ্লিট হচ্ছে, অর্থাৎ সার্ভেটা আসলে যত পয়েন্টে তত পয়েন্ট আমরা পাবো না। তো এখানে আমরা ডেফিনেটলি উড ইউজ করছি, অর্থাৎ সবসময় পজিটিভলি ব্যবহার করব। তো এখান থেকে জাস্ট নেক্সট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন নেক্সট করে দিলে ডিরেক্টলি রিডাইরেক্ট করছে, তার মানে আমাদের সার্ভেটা শেষ। তো সার্ভেটা ছিল 125 পিটিএস এ, সার্ভেটা শর্ট টাইম হওয়ার কারণে আমাদের দিয়েছে 50 পিটিএস। তো এবার আমরা চলে আসছি সোয়াকবাগ সার্ভিস সাইটে। আসলে সোয়াকবাগ সার্ভিস সাইটে সার্ভেটা ম্যাচ করাবেন কিভাবে। সোয়াকবাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সার্ভিস সাইট, এখানে সার্ভেটা ম্যাচ করাতে হলে আমাদের বেশ কিছু বিষয় মেনটেন করতে হবে। ফার্স্টে দেখতে পাচ্ছেন সার্ভেটাতে ঢোকার পরে আমাদের রোবট দিয়েছে। তো আসলে এই রোবটটা সার্ভেগুলো আসলে করবেন। আরও একটা রোবট আছে যেটাকে বলা হয় ব্ল্যাক সার্ভে, ওই সার্ভেটা আসলে কিন্তু করবেন না, তাহলে অ্যাকাউন্ট থেকে সার্ভে চলে যাবে। লাস্ট মান্থে যে প্রোডাক্টগুলো ইউজ করছেন এখানে সিলেক্ট করে দিবেন এবং পাস্ট মান্থে কত স্পেন্ড করছেন সেটাও এখান থেকে দিয়ে দিবেন। টিপস ফর ইটিং হেলথ সম্পর্কে জানতে চাচ্ছে, এটা চ্যাট জিপিটি থেকে যে কোনো একটা কপি করে পেস্ট করে দিবেন। তো আমি যে কোনো একটা নিয়ে নিছি, আপনারা অবশ্যই চ্যাট জিপিটিটা ইউজ করবেন। দেন এখান থেকে নেক্সট করে দিবেন। তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জায়গাটাতে, এখানে আমাদের যেটা বলে এটা আসলে আমরা ফলো করি না। তো উপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বলে দিচ্ছে প্লিজ র্যাঙ্ক আলফাবেটিক্যাল, অর্থাৎ এ বি দিয়ে শুরু যেগুলো সেগুলো দিয়ে আমাদের র্যাঙ্ক করাতে বলছে। তো আমরা এটা অবশ্যই ফলো করবো, এটা কিন্তু ফলো না করলে আমরা সার্ভেতে ম্যাচিং করাতে পারবো না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আলফাবেটিক্যাল, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর যেটা বললাম ব্ল্যাক সার্ভেটা অবশ্যই ফলো করবেন সোয়াকবাক্সে সার্ভে করার। তো দেখতে পাচ্ছেন এখানে সার্ভেটা করার আগে আমাদের 3টা প্রশ্ন জিজ্ঞেস করবে, আমাদের ডেট অফ বার্থ, জিপ কোড এবং ফলোইং পেটস, যেগুলো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছি। তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন, এগুলো যেন কারেক্ট হয়। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লোড হচ্ছে এবং আমাদের সার্ভেটা কোয়ালিফাইড হয়ে গেছে। তো একটা সার্ভে যখন কোয়ালিফাইড হয়ে যায় সেই সার্ভেটা কিন্তু কমপ্লিট করা সহজ। সার্ভেটা কোয়ালিফাইড করাটাই আমাদের মেন বিষয়। প্রতিটা সার্ভে সাইটের ক্ষেত্রে আমাদের এই বিষয়টাই মাথায় রাখতে হবে, আমি সার্ভেটা কিভাবে কোয়ালিফাইড করব। সার্ভেটা কোয়ালিফাইড হওয়ার পরে যে প্রশ্নগুলো দিবে একদমই সিম্পল, আপনি আপনার প্রোফাইল থেকে দিতে পারবেন এবং যে ব্র্যান্ডগুলো দিবে সেই ব্র্যান্ডগুলোর একটা পজিটিভ রিভিউ দিলে কিন্তু সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে। তো এই সার্ভেটা হচ্ছে পিওর স্পেকট্রাম থেকে ম্যাচ করলো। প্রতিটা সার্ভে ম্যাচিং এর ক্ষেত্রে বললাম প্যানেলগুলো আলাদা হয়ে থাকে। তো অবশ্যই সার্ভেটা ম্যাচিং এর ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো একটু ফলো করতে হবে, কোনটা স্যাম্পল শিও, কোনটা ডায়নাটা, কোনটা ইওর, কোনটা পিওর স্পেকট্রাম, তাহলে আমাদের সার্ভেটা করতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সার্ভেটা অলরেডি 2% হয়ে গেছে, আমরা সার্ভেটা কন্টিনিউ করব।
তো দেখতে পাচ্ছেন আমরা সার্ভেটা কমপ্লিট করছি। সার্ভেটা কিন্তু খুবই বড় সার্ভে, আমি ভাবছিলাম হয়তো ছোট হবে, কিন্তু অলরেডি আমরা 40 মিনিট করে ফেলছি। এখনও 50% হয় নাই, কেবল 41%, এখনও 59% বাকি আছে। সার্ভেটা অনেক বড়, যার কারণে আমার ভিডিওটা ফাস্ট করে দিতে হচ্ছে, নাহলে এই ভিডিওটা অলরেডি 1 ঘন্টা হয়ে যাবে। সো এটা আপনাদেরও একটু বিরক্তিকর হবে, যার কারণে ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। আমাদের সার্ভেটা শেষ, দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ দেখাচ্ছে। এখানে কন্টিনিউ করলে সার্ভেটা শেষ হয়ে যাবে। সার্ভেটা ছিল 25 পিটিএস এর এবং 25 পিটিএস বোনাস ছিল। এই সার্ভেটা হওয়ার কথা ছিল 5 থেকে 10 মিনিট, কিন্তু আমাদের থেকে সময় নিয়েছে 1 ঘন্টারও বেশি। তো বেশ কিছু কোম্পানির এরকম সার্ভে থাকে, অনেক বড় হয়ে থাকে, অনেক সময় ওয়েস্ট করে। ওই সার্ভেগুলো আসলে আমরা কেটে দিব, কিন্তু ভিডিওটা কমপ্লিট করার জন্য সার্ভেটা কমপ্লিট করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে, কংগ্রাচুলেশন দেখাচ্ছে উপরে 25 এসবি। সো সোয়াক বাক্সে সার্ভে করাটা অনেক সহজ একটা ব্যাপার। বেশ কিছু কোম্পানি সার্ভে থাকে যে সার্ভেগুলো ছোট হয়ে থাকে, আবার বেশ কিছু সার্ভে থাকে যেগুলো অনেক বড় হয়ে থাকে। নতুন অবস্থায় নতুন অ্যাকাউন্টে যে বিষয়গুলো মাথায় রাখবেন, এখানে দেখতে পাচ্ছেন ইয়োর সার্ভের প্রোফাইল যেটা আছে এটা ফার্স্টে কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট করার পরে 24 ঘন্টার জন্য অ্যাকাউন্টটা রেখে দিবেন। এবং দেখতে পাচ্ছেন ডেইলি পোল আছে, তো ডেইলি পোলটা প্রতিদিন এখানে করবেন, এখানে ভোট দিবেন। দিলে আপনারা 1 কেজি করে পাবেন। এবং উপরে যেটা আছে এটা হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটিটা, ডেইলি বোনাস, এটাও এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। তো এখান থেকে আমরা সেটিংসে চলে যাবো এবং আমাদের যে প্রোফাইলটা আছে এটা আপডেট করে নেব। তো নতুন অবস্থায় প্রতিটা নতুন অ্যাকাউন্টে এই কাজগুলো আপনারা করবেন। এগুলো করলে অ্যাকাউন্টের হেলথ ভালো থাকে, সার্ভে ভালো ম্যাচ করে এবং অ্যাকাউন্টগুলো সহজে নষ্ট হয় না। তো এখানে আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমারটা গুগল দিয়ে ক্রিয়েট করা ছিল, আমি লগ ইন করে নিয়েছি। এবং অ্যাড্রেসগুলো আপডেট করে নেবেন, অ্যাড্রেস, সিটি, জিপ কোড, এগুলো সুন্দরভাবে প্রোফাইল থেকে আপডেট করে নেবেন। তো এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা সেভ হয়ে গেছে। এখান থেকে আমি অ্যান্সার চলে যাবো, দেখতে পাচ্ছেন টকবাক্স হোম পেজ। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কি ধরনের ভিডিও দরকার। আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।